পাওয়ার উইদিং মানে কি কোনো ব্যক্তির ভিতরকার নিজস্ব ক্ষমতা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তার মানে কি উনার ভিতরে কি ক্ষমতা আছে, উনি যেটা ইচ্ছা করবেন উনি সেটা করতে পারেন, মানে উনার নিজস্ব ক্ষমতা, মানে কি ব্যক্তির ভিতরকার নিজস্ব ক্ষমতা। এটাকে বলে কি পাওয়ার উইদিং। কি বলে এটা? পাওয়ার উইদিং, কোন ব্যক্তির ভিতরকার নিজস্ব ক্ষমতা এটা। আচ্ছা আমরা আরেকটা দেখি, যদি এখানে একটু সুযোগ দেন। এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি পাওয়ার ওভার। পাওয়ার ওভার মানে কি কোন ব্যক্তির উপর ক্ষমতার ব্যবহার। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? উনি কি করতেছে যদি আমরা একটু বলি, মানে অন্যের উপর কি উনি ক্ষমতা দেখাচ্ছে, উনি গরম দেখাচ্ছে। মানে 4টি আমি বলেছি 4টি পাওয়ার রয়েছে। একটা হচ্ছে কি পাওয়ার উইদিং, আর একটা হচ্ছে পাওয়ার ওভার, আর একটা হচ্ছে পাওয়ার উইথ, আর একটা হচ্ছে পাওয়ার টু। এখন আমরা জানবো হচ্ছে পাওয়ার উইথ সম্পর্কে। আমরা পাওয়ার উইথ এর কাছে যাই একটু। এই যে পাওয়ার উইথ, পাওয়ার উইথ মানে হচ্ছে কি অন্যান্য ব্যক্তিদের সাথে ক্ষমতা যুক্ত করা। তার মানে কি একজনের ক্ষমতা আর একজনের সঙ্গে যুক্ত করা। আমার ক্ষমতা আছে কি যে একটা ভালো কাজ করার, আমি হেলথ সম্পর্কে ভালো জানি, এখন আমি যে জানি বলে আমার ভিতরে রেখে দেবো এটা না। আমি কি করব, যে জানে না, দিদি জানে না, আমি দিদিকে যে বুঝাবো এবং তাকেও কিসের সম্পর্কে সে জানবে এবং সেও ভালো কাজ করবে। এটা হচ্ছে কি পাওয়ার উইথ, মানে অন্যান্য ব্যক্তিদের সাথে ক্ষমতা যুক্ত করা। তাহলে আমরা কয়টা শিখলাম? 3টা শিখলাম। আমরা কি কি শিখলাম? পাওয়ার উইদিং, পাওয়ার ওভার, আর পাওয়ার উইথ। এবার আমরা দেখি পাওয়ার টু। এবার আমরা কি জানবো? পাওয়ার টু। এটা হচ্ছে কি পরিবর্তন আনার জন্য ক্ষমতার ব্যবহার, মানে সমাজ পরিবর্তন আনার জন্য। এটা হচ্ছে কি একজন ব্যক্তি দেখেন পুরো সমাজটাকে পরিবর্তন আনার জন্য কি করতেছে, হয়তো কোনো লিফলেট ব্যবহার করতেছে, না হয় কোনো বই ব্যবহার দিচ্ছে লোকজনদেরকে, তাদেরকে বুঝাচ্ছে। তাহলে সমাজকে পরিবর্তন আনার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে কি পাওয়ার টু।